নমস্কার সকলকে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৮ নম্বর ম্যাচটির ব্যাপারে কথা বলবো, যেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৮ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্স, এই দুটি টিম। এবং আজকের এই ভিডিওতে এই ৮ নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা, এই বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাশাপাশি এখন বিগ ব্যাশ লিগও কিন্তু চলছে এবং এই দুটো টুর্নামেন্টেরই প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করছি। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা, এই ৮ নম্বর ম্যাচটিও হতে চলেছে শেরে বাংলা স্টেডিয়ামে, ঢাকাতে এই ম্যাচটি হতে চলেছে, যেখানে এই ৮ নম্বর ম্যাচটির পরে ম্যাচ শিফট করা হবে সিলেটে। তবে এই ৮ নম্বর ম্যাচটির জন্য এখানে প্রথম ইনিংসে ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্স, এই দুটি টিমের মধ্যে একটি ভালো টোটালের কথা বললে এখানে বন্ধুরা 200+ স্কোর যদি হয় প্রথম ইনিংসে, আমার মতে একটি খুবই ভালো টোটাল হতে পারে। এবার দেখার বিষয় থাকবে যেই টিম এখানে প্রথমে ব্যাটিং করবে সেই টিম এখানে কত রান করতে পারে। আর বন্ধুরা, যেখানে খুলনা টাইগার্স টিম তাদের প্রথম ম্যাচটি জিতে এই ম্যাচটি খেলতে আসছে, খুলনা টাইগার্স টিম তাদের প্রথম ম্যাচটি চিটাগং কিংস টিমকে 37 রানে ম্যাচটি হারিয়েছে। তো এখানে তাদের খুলনা টাইগার্স টিমের কনফিডেন্স অনেকটাই উপরে থাকবে, কনফিডেন্স লেভেল হাই থাকবে এবং তারা চাইবে এই ম্যাচটিও জিতে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে জয়লাভ করতে। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস টিমের কথা বললে তারা কিন্তু তাদের প্রথম ম্যাচটি হেরেছিল। তারা তাদের প্রথম ম্যাচটিতে রংপুর রাইডার্স টিমের বিরুদ্ধে 40 রানের বড় ব্যবধানে ম্যাচটি হেরেছিল। তো বন্ধুরা, এখানে ঢাকা ক্যাপিটালস টিম কিন্তু চাইবে কামব্যাক করতে, এই ম্যাচটি অবশ্যই জিততে। যদিও বন্ধুরা, ঢাকা ক্যাপিটালস টিম ব্যাক টু ব্যাক দুদিনে দুটো ম্যাচ খেলতে চলেছে, তারা 6 নম্বর ম্যাচটিও খেলবে এবং এই 8 নম্বর ম্যাচটিও তারা খেলবে। এবার দেখার বিষয় থাকবে তারাও এখানে ব্যাক টু ব্যাক দুদিনে যে দুটো ম্যাচ খেলবে সেই দুটো ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিততে পারে নাকি দুটি ম্যাচই জিততে পারে, নাকি দুটি ম্যাচই হেরে যায়, নাকি একটি ম্যাচ হারে একটি ম্যাচ জেতে। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ প্রেডিকশন, ম্যাচ রিপোর্ট পেয়ে যাবে, তাই আর দেরি না করে এখনই নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি টেলিগ্রাম চ্যানেলও আছে, তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, এই 8 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে ঢাকা ক্যাপিটালস, ম্যাচটিও জিততে পারে ঢাকা ক্যাপিটালস। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই ঢাকা ক্যাপিটালস টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা, আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, লিংক আমি ডেসক্রিপশনে শেয়ার করে দিয়েছি।